আজ ছাদে চলে গেছিলাম রোদ তাপানোর জন্য। তো রোদ তাপাতে গিয়ে কী হয়েছে সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আমি, সুস্মিতা রয় ভাওয়াল। তো দেখতেই পাচ্ছেন আমরা ছাদে গিয়ে দুজনে গল্প করছিলাম, এমন সময় আমার বড় ছেলে গিয়ে হাজির হয়েছে। দুনো ছেলেকেই আমি কিন্তু নিচে রেখে গেছিলাম, ছোটো ছেলেকে ঘুম পাড়িয়ে রেখেছি আর বড় ছেলেকে এমনি রেখে গেছিলাম ঘরের ভিতরে। তো বলছিলাম ভাইকে দেখবি, তো কী করলো আমাদের সঙ্গে সঙ্গে গল্প শুনে বুঝে গেল আমরা উপরে গেছি। ও কিন্তু খুব দুষ্ট, তো ও চলে গেল, গিয়ে দেখেছে বাবা ছাদে বসে আছে। তো ও বাবা ছাদে বসে আর ও ছাদের ওই সাইডে চলে গেছে। তো বাবাকে বললাম, দেখো তুমি তো বসেছিলে আর তোমার ছেলে চলে গেল ওই সাইডে। তো বলতে না বলতে বাবা নেমে গেল নিচে, ছেলেও আবার এদিকে চলে আসলো। এখন যদি ভাবছে বাবা যদি কিছু বকা টকা দেয়। তারপরে গল্প করছিলাম, অনেক ধরনের গল্প। বলছিল যে কোন জায়গায় নাকি মাছ পেয়েছিল ভালো, তো সেগুলো নিয়ে গল্প করছিলাম। বললাম যে আনলে না কেন, বলছে না আনিনি, তুমি এত ধোয়া টোয়া পরিষ্কার করছো পৌষ পার্বণে সেজন্য আনিনি। তারপর দেখলাম ওইদিকে অনেক বাচ্চারা খেলাধুলা করছে, দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছিলাম, একদম ছোট ছোট দেখা যাচ্ছে, ভালো করে দেখলে দেখতে পারবে, অনেক দূরে তো তাই বোঝা যাচ্ছে না। তো খুব ভালো লাগছিলো, একটু একটু রোদ্দুর তাপ আসছিলো, রোদ্দুরটা প্রায় চলেই গেছিলো, কেন কি তখন 4টা প্রায় বেজে গেছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম নানান ধরনের। আর ছেলের দুষ্টামি দেখবে, এই দেখো আবার চলে গেছে ওইদিকে, গিয়ে ওই সাইডে গেল। তো আমি বললাম যে এই সাইডে আমাদের নিম পাতা, নিম গাছ আছে, অনেক বড় একটা নিম গাছ আছে। তো আমি বললাম যে নিম পাতা পাড়তে পারবি? বললো কি হ্যাঁ পারবো না কেন, কিন্তু নিম গাছটা কিন্তু দূরে আছে। আর এদিকে দেখেন সূর্যের আলোটা যে পড়ছে বেশ ভালো লাগছিল, মানে একটু হালকা হালকা রোদ। তো বাবাকে বলছে, বাবা তুমি আমাকে ধরো, আমি নিম পাতা পারবো। এমন করে কি নিম পাতা পারা যায় বলো? তো বাবা বলছে তুই পারবি না, কিন্তু ও মানে সাহস করে পারবি পারবে। তারপরে দেখেন নিম পাতা পাড়তে গেছে, দেখবেন কত নিম পাতা আমার জন্য নিয়ে আসে। আর সেটা নিয়ে আমি আর ওর বাবা হাসাহাসি করছিলাম। তো দেখেন এই যে নিম পাতা এনেছে আমার জন্য, এই দেখেন কত নিম পাতা পেরে নিয়ে আসছে আমার জন্য। তো বলছি আমি যে এতটুকু পেরেছি এটাই আমার জন্য অনেকটাই বেশি, বুঝলে তো মা? তো আমার কাছে মানে আমার ছেলে এতটুকু এনে দিয়েছে যেটাই আমার কাছে অনেকটা বেশি। তো এগুলো নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম যে যাই হোক ধন্য। তো বলছে পাপা পেরে দেবে, পাপা তো পারবে, পাপার তো কোনো ভয় লাগে না, পাপার অনেক সাহস আছে। তো আমি বললাম ঠিকই, পাপাও নাকি ছোটোবেলায় অনেক দুষ্টু ছিল, তাদের ঘরে সবাই বলে যে গাছে উঠে যেত, এটাতে উঠে যেত। তাই আমি বলছি হ্যাঁ পাপা তো পারবে, পাপা আগের থেকে এগুলো অভ্যাস আছে, পাপা পারবে। তো এগুলো নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম, হাসাহাসি করতে করতে তারপরে আস্তে আস্তে বললাম, ওর পাপা বলছে চলো এখন ঘরের দিকে রওনা দিই, সূর্য ডুবে যাচ্ছে। তো ডুবে যাচ্ছে বলেও আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানান ধরনের আরও গল্প করলাম। গল্প টল্প করে বেশ ভালোই লাগছিল। অনেক দিন পরে আমরা ছাদে গেছি, ছাদে যাওয়া হয়নি, কাজে কাজে ব্যস্ততায় মানে যাওয়া হয় না। আর নিম পাতা আমার ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা নাকি নিম পাতা খান না, একটু একটু ট্রাই করবেন, নিম পাতা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, ভালো